হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, শেখ শাহজাহান থেকে কালীঘাটের প্রিয় কাকু, ইডি থেকে সিবিআই, সব জায়গায় শুধু ধাক্কা 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 আর ধাক্কা। আর এইসব দেখে শুনে ল্যাজে গোবরে হয়ে যাওয়া শাসক দলকে একটা কথাই বলতে ইচ্ছে করছে, আহা গো সোনা, বড্ড কষ্ট হচ্ছে। আজকে সারা দিন ধরে একের পর এক মারাত্মক সব আপডেট এলো। শেখ শাহজাহান কাণ্ডে এলো, কালীঘাটের কাকু কাণ্ডে এলো, এবং সেই সবের পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যেতে পারে, পা ছড়িয়ে বসে কান্না ছাড়া আর বোধহয় এই শাসকের কিচ্ছু করার নেই। অনেক চেষ্টা করেও এসব শখের মানিক ধনকে আর বাঁচাবার কোনো উপায় নেই, এবং যেভাবে চারিদিক থেকে ঘিরছে, যেভাবে বৃত্তটা ছোট হচ্ছে, তাতে ওই যে সর্বোচ্চ স্তরের যে দুর্বৃত্ত, যাকে আপনারা বলে থাকেন প্রভাবশালী, তার কাঁধে ঝুলে গেছে। তার গলা দিয়ে যে আর স্বর বেরোচ্ছে না। অনেক অ্যাক্টিং করার চেষ্টা করছে, কিন্তু মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এই নির্বাচনটা পেরোবে না, তার আগেই হয়ে যাবে। তাই কি কি হলো আজকে, সময় নষ্ট না করে এক এক করে আপনাদের অবশ্যই সেগুলো বলবো। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার লেগেছে সেটা হচ্ছে এইসবের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের আরেক সম্পদ ফিরহাদ হাকিমের রিয়াকশন কি, সেটা অবশ্যই বলবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই শুরু করি শেখ শাহজাহানকে নিয়ে। একের পর এক আপডেট আছে। শেখ শাহজাহান কাণ্ডে আজকে সিবিআই কেস হাতে নেওয়ার পর প্রথম গ্রেপ্তারি হলো, এবং প্রথম দিনই এক আধটা নয়, তিনটে উইকেটের পতন ঘটলো, কার্যত হ্যাট্রিক হলো। প্রথমেই আউট হলো জিয়াসুদ্দিন মোল্লা, সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এছাড়াও আজকে গ্রেপ্তার হয়েছে দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি, শাহজাহানের দুই অন্যতম প্রধান সাগরেদ। এবার এই জিয়াসুদ্দিন মোল্লা এর কেসটা একটু বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যেদিনকে ইডিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হলো, সিআরপিএফদের রক্ত বার করে দেওয়া হলো, তাদেরকে খুনের চেষ্টা করা হলো। সেই দিনকে একজন হুব্বা টাইপের লোক সামনে এসে খুব বড় বড় বাতেলা ঝাড়ছিল, এবং মূলত আক্রমণটা তার দিক থেকেই আসছিল। পুরো ভিড়টাকে লেলিয়ে দেওয়ার কাজটা সেই চেষ্টা করছিল। তার নামে হচ্ছে জিয়াসুদ্দিন মোল্লা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই জিয়াসুদ্দিন মোল্লা, সে কি বড় বড় বক্তিমে তার, উড়ি বাপ রে বাপ, বলে রেশন দুর্নীতি কেন, কোনো দুর্নীতি কাণ্ডেই এই শেখ শাহজাহানের এক ফোঁটা কোনো ব্যাপার নেই। যদি কারোর তদন্ত করতে হয় নোটিশ দিয়ে বাড়িতে আসবে, এরকম করে বাড়িতে আসছে কি, দেখে পাঠাবে, দরকার হলে যাবে, না হলে যাবে না, কিন্তু এরকম বাড়িতে আসছে মার খেয়েই যেতে হবে, এ তো জনগণের রোষ। উরে সর্বনাশ! মানে ইডি সিবিআই ছেড়ে দিন, যে সুপ্রিম কোর্টের বাপ, ও যখন বলে দিয়েছে তোলামূল, তাহলে আর শেখ শাহজাহান ধোয়া তুলসী পাতা বলে মেনে নেওয়া ছাড়া কারোর কোনো উপায় নেই। কোনো অন্যায় করেনি জিয়াসুদ্দিন মোল্লা। আসলে তোলামূলের তোলাবাজ মাল তো, সেই জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান ভোট হতে দেয় না, ভোট লুট করে, বাপের সব জায়গায় গায়ে চলবে, বাপের জমিদারি পেয়েছে। সেই জিয়াসুদ্দিন মোল্লাকে আজকে ডেকেছিল নিজাম প্যালেসে, সকাল 11:30টায় এসছে। সেখানেও কি বক্তৃতা, আমি তদন্তে সহযোগিতা করতে এসেছি, এই দেখবো ওই দেখবো সেই দেখবো। তারপর সন্ধ্যে 6টা নাগাদ তার আইনজীবীকে জানানো হয়, এই জিয়াসুদ্দিন মোল্লাকে আমরা গ্রেপ্তার করেছি, যা করার আছে করে নাও। এবং এখন লাস্ট খবর যেটা পেলাম, এই জিয়াসুদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জি, তিনজনকে নিয়ে মেডিকেলের জন্য গেছে, কালকে আদালতে পেশ করা হবে। এই শাহজাহানের সাগরেদরা যে কতখানি বদমাইশ, কতখানি খুনি টাইপের মানুষকে খুন করতে চেয়েছিল, সরকারি কর্মীদের খুন করতে চেয়েছিল, সেই কাণ্ডে এরা ধরা পড়েছে। আর টিভিতে রিয়াকশান দেখছিলাম তৃণমূলের সব মুখপাত্রতে, এটা কি একটা কেস, কেন এটা করেছে, অনেক কিছু বক্তব্য রয়েছে আমাদের, এইভাবে করা উচিত নয়, আসলে ভোটে হেরে যাবে, ন্যাকামি চৈতন্য চলছে। পুলিশকে কেন তদন্তভার দেওয়া হয়নি, কেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, ইডি কেন বারবার বলেছে এই পুলিশ দলদাসের ভূমিকা পালন করে, এদের হাতে কেস রাখা মানে কেসটাকে ডিসমিস করে দেবে, বন্ডুল করে দেবে, সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেবে, এমনি বলেনি। আজকে এই শেখ শাহজাহান কদিন হলো সিবিআইয়ের হাতে আছে, গল করে পেট দিয়ে সব কথা বেরোচ্ছে, এবং একটার পর একটা এই সমাজ বিরোধী, এই দুষ্কৃতী যারা তৃণমূলের নেতা সেজে বসেছিল, দিনের পর দিন সন্দেশখালীর মানুষকে অত্যাচার করে গেছে, সেখানে মহিলাদের সম্ভ্রম লুটেছে, মানুষের টাকা লুটেছে, গরিব মানুষের পেটে লাথি মেরেছে, তাদেরকে এক এক করে সিবিআই বার করছে আর গ্রেপ্তার করছে। আর তৃণমূলের সরকার, তাদের দলদাস পুলিশ বসে বসে আঙুল চুষছিল। শেখ শাহজাহানকে সিআইডি দপ্তরে নিয়ে গেছে, ভবনে গিয়ে তার মাংসটা গরম চায়, রাত্রেবেলায় রুটিটা ফোলা হতে হবে, সেই গরম রুটি এলে তবে বাবু সাহেব আমার খাবেন, এইসব ধ্যাসটামো চলছিল। আর সিবিআই দেখিয়ে দিচ্ছে তদন্ত কাকে বলে, কিভাবে করতে হয়। সব বড় বড় মাতব্বর সব ছিল না, কালকেই খবর দিয়েছিলাম যে 6জন লিস্টে আছে
সবকটাকে ধরা হবে, ডেকেছে আজকে 3জনকে। তবে এইখানে যখন এইসব হচ্ছে তার আগে কিন্তু সুপ্রিম কোর্টে ঠাঁটিয়ে একটা থাপ্পড় আবার গালের গোড়ায় পড়েছে রাজ্য সরকারের। গিয়েছিল না শেখ শাহজাহানকে বাঁচাতে, মানে দেখুন শেখ শাহজাহানের কি হচ্ছে সেটা অন্য কথা, রাজ্য সরকার ছুটে যাচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে, এইসব আমাদের অস্ত্র, এগুলো আমাদের রত্ন, ভোটগুলো লুট করবে, এদেরকে বাঁচাতে হবে। একটা ধর্ষণকারী জমি লুট করেছে, এখানে সরকারি আধিকারিকদের খুন করার চেষ্টা করেছে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট বলছে হবে না, সিবিআই তদন্তের নির্দেশ যে হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে এবং এই শেখ শাহজাহান সিবিআই হেফাজতেই থাকবে। এবার এখানে একটা মজার কেস হয়েছে। এই যে সুপ্রিম কোর্ট রায়টা দিল, এটা দুটো ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? এক, যেরকম হাইকোর্টও বলে দিয়েছে, অর্থাৎ প্রধান বিচারপতিও বলে দিয়েছেন যে 10 বছর এই মালটাকে আগে জেলে থাকতে হবে, এর উপর কোনো করুণা নেই, কোনো মায়া নেই, কোনো সিম্প্যাথি নেই, এই রকম একটা সমাজবিরোধী দুষ্কৃতি, সেটা জেলের বাইরে থাকবে, পুলিশ নিয়ে এখানে মাতব্বারি করবে, ওসব চলবে না। অর্থাৎ হাইকোর্টের কিন্তু ভীষণটা ক্লিয়ার শেখ শাহজাহান সম্বন্ধে। যতই তাকে বাঁচাবার চেষ্টা করুক শাসক দল, হাইকোর্ট তাকে বাঁচতে দেবে না, তাকে আইনের প্রক্রিয়ায় তার বিচারটা করবে এবং সেই যে অপরাধী এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। সুপ্রিম কোর্টও সেই চোখে দেখছে। ফলে এই সব মামলাগুলো যখন যাবে সেখানে কোনো রেয়াত নয়, সে যত বড় হুব্বা, যত বড় হনুই হোক, যত যাই হয়ে যাক, সেইখান থেকে কোনো রকম কোনো রেয়াত পাবে না। এটা তো একটা সম্ভাবনা গেল। আর একটা সম্ভাবনা হচ্ছে, যাদেরকে আইনজীবী করা হচ্ছে সেই আইনজীবীরা ঠিকঠাক খেলতে পারছে তো, এবার সেই আইনজীবীরা ঠিকঠাক খেলছে তো, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। কেননা যারা এতদিন সময়ের পর সময় কিনছিল, চলে যাচ্ছিল, সাথে সাথে রায় হাতে পাওয়ার আগে হিয়ারিং হয়ে যাচ্ছিল, তারা কিছুতেই রক্ষা করতে পারছে না, নাকি রক্ষা করতে চাইছে না। তারা বুঝে গেছে এসব করতে গেলে নিজেদের মুখটা পুড়ছে, তার থেকে বাবা যে টাকাটা ইনকাম করা যায় সেই টাকাটা ইনকাম করে নিই, মোটা টাকা পাচ্ছি, দ্যাটস ইট। বাকি এদের তো মানে ভগবানের বাবা নেমে এলেও বাঁচাতে পারবে না, হাল ছেড়ে দিয়েছে। আর সেটা যদি হয়, সেটা তো আরও বিড়ম্বনায় পড়ে গেল। দেশের সর্বোচ্চ স্তরের হাইয়েস্ট পেড লয়ারদের লাগানো হচ্ছে, তারাও ডিফেন্ড করতে পারছে না। তাহলে এইসব ফেরেববাজগুলোকে বাঁচাবে কে? সেই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে উঠছে। তবে শুধু সুপ্রিম কোর্টে নয়, রেশন দুর্নীতি মামলাতেও কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে গেছে হাইকোর্টে। তার আগে আপনারা জানেন যে এই শেখ শাহজাহান, সে কিন্তু বারবার চেষ্টা করছে যে তার যাতে আগাম জামিনটা হয়ে যায়, এবং সেইটা নিয়ে আজকে সেখানে মামলা ছিল এবং সেই আগাম জামিন মামলা পিছিয়ে দিয়েছে হাইকোর্ট, বলছে ও শোনার কোনো দরকার নেই। তবে ইডির যিনি আইনজীবী ছিলেন ধীরাজ ত্রিবেদীজি, তিনি একটা খুব ভালো কথা বলছে এখন শেখ শাহজাহান ধরা পড়েছে, পুলিশ ধরে সিআইডি তাকে দিয়েছে এবং সেই জায়গা থেকে এটা আপাতত সিবিআইয়ের হাতে এসছে, কিন্তু এখানে যে তদন্তটা চলছে সেটা তো তার সঙ্গে পিএমএলের কোনো যোগ নেই। এটা তো এই যে ইডি আধিকারিকদের উপর যে খুনের চেষ্টা করেছিল সেইটাতে গ্রেপ্তারি হয়েছে। আমরা তো পিএমএলএ কেসে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিককে ধরে এর সব খবর পেয়েছি, সেই জায়গা থেকে আমরা তো এখন একে অ্যারেস্টই করিনি, আমরা একে এখনও ইন্টারোগেশনই করিনি, তাহলে কিসের আগাম জামিন হবে? সেইটার প্রসঙ্গে যাই হোক, কালকে সেখানে হলফনামা জমা দিতে বলেছে এবং সেই হলফনামা জমা দেওয়ার পর শেষ পর্যন্ত কি হবে সেটাও আছে। তবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কালকে একটা ইম্পর্টেন্ট হিয়ারিং আছে। তার আগে এখানে যদি শেখ শাহজাহানের এই আগাম জামিন কোনো রকম কোনো কিছু হতো, যার সম্ভাবনা নেই, তাহলে কিন্তু ইডির উপর একটা চাপ বাড়তো। কিন্তু এই দিকে আবার আরেক কেস হয়েছে, সেটা হচ্ছে এইদিকে যখন 3টে গ্রেপ্তারি হচ্ছে, জেরা চলছে, তখন বেরমজুর চলে গেছে, মানে ওই সন্দেশখালী যে এলাকা, যেখানে সন্দেশখালীতে এই শেখ শাহজাহান সব মাতব্বরি করতো, সেই বেরমজুরের যে পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লা, তার বাড়িতে গেছে, তাকেও সব কিছু খুঁজছে এবং তাকে আগামীকাল নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে। এখন জল্পনা শুরু হয়ে গেছে, তাহলে কি একটা পঞ্চায়েত প্রধান গেছে ওই সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতে যেটা রয়েছে জিয়াসুদ্দিন মোল্লা, এবার এই বেরমজুরের যে পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লা, তার উইকেটটাও পড়বে, এইটা নিয়ে হচ্ছে। তবে এই সব যখন হচ্ছে, এদের তেজ কিন্তু কমেনি। এরা যেটা ভাবতে শুরু করে দিয়েছে যে আমরা তো সব তৃণমূলের নেতা, আমরা সব বড় হুব্বা, এইসব করতে গিয়ে একজনকে খুঁজছে ইডি, তার নাম হচ্ছে রহমান আকুঞ্জি। তার জন্য পুলিশের ফাঁড়িতেও সেখানে গিয়েছিল এবং তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলে যে রহমান বাড়িতে নেই। তখন তার হাতে সিবিআই যেরকম করে একটা নোটিশ সার্ভ করেছে, নোটিশটা নিতেই সেই মহিলা খামচে ধরে কুটি করে উড়িয়ে দিয়েছে, কে সিবিআই, এসব পাত্তা দিই না, এখানে শেখ শাহজাহানরাই হচ্ছে মস্তান, তারাই হচ্ছে বাদশাহ, তাদের কথাই চলবো, সিবিআই পাত্তা দিই না। পরে জানা গেছে সেই মহিলা হচ্ছে এই যে রহমান আকুঞ্জি, যাকে সিবিআই খুঁজছে, তার সৎ মা। এখনো তেজগুলো দেখুন, এখনো বিত্তাপগুলো দেখুন, এই জন্যই তো এইসব অবস্থা চলছে। যাই হোক, এইদিকে যখন শেখ শাহজাহানের এরকম নড়বড়ে অবস্থা চলছে,
তখন তখন কিন্তু উল্টো দিকে কালীঘাটের কাকুরও কিন্তু ঝামেলা কম চলছে না। কালীঘাটের কাকুর আজকে আগাম জামিন মামলা ছিল, সেই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। কাকুর বক্তব্য কী ছিল? কাকুর বক্তব্য হচ্ছে তার শরীরের অবস্থা খুব খারাপ এবং যেখানে সে ঢুকে বসে আছে গর্তে, সেই এসএসকেএম বলছে হ্যাঁ সে আনফিট, এখনও তার চিকিৎসার দরকার, কিন্তু সেই চিকিৎসাটা হাসপাতালেও হবে না, তাকে জামিন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এবার ইডি আজকে একটা মারাত্মক কথা বলছে এই কাকুর তো হার্টের প্রবলেম আছে শুনেছিলাম, তো এই হার্টের প্রবলেম যে বেসরকারি হাসপাতালে করেছিল সেইখানে কেন স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছে না? সেইখানে স্বাস্থ্য পরীক্ষা গেলেই তো হয়। ইডি আবার তার ব্যাখ্যাও দিয়েছে, বলেছেন যে এখানে এই বেসরকারি হাসপাতালের উপর আসলে কোনো কন্ট্রোল নেই, তো সেখানে গেলে সত্যিটা বেরিয়ে আসবে, ওই এসএসকেএম ছেড়েও তাকে জেলে চলে আসতে হবে, বাড়ি যাওয়া তো অনেক দূরের কথা। সেই জন্যই কি সেখানে তিনি যাচ্ছেন না? তখন কাকুর যিনি আইনজীবী আছেন তিনি আবার হাউমাউ খাও করে বলেছেন না 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 এরকম নয়, এসএসকেএম বলে দিচ্ছে প্রচুর শরীর খারাপ। এবার এই প্রসঙ্গ যখন হয়েছে তখন আবার তদন্তকারী সংস্থা এটা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যে এসএসকেএমের যখন কাকুর প্রতি এত দরদ উতলে পড়ছে, এই যে মেডিকেল টেস্টগুলো হচ্ছে এটা কোনো নিরপেক্ষ জায়গা থেকে করে এসএসকেএমের টেস্টের যে ব্যাপারটা রয়েছে, কাকু যে আনফিট, এটা ঠিক কি, এটা খুঁজে দেখা হবে। যাই হোক, সেই মামলাটা পিছিয়ে গেছে। আজকে 11 তারিখ সেই মামলা হওয়ার কথা ছিল, এক সপ্তাহ পিছিয়ে 18 তারিখ সেই মামলাটা করা হয়েছে। এবার এইটা নিয়ে আবার দুটো মত আছে। একদল বলছে যে আগামীকাল কিন্তু 12 তারিখ একটা খুব ইম্পর্টেন্ট মামলা রয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, এবং সেই মামলায় কিন্তু কাকু একটা ইম্পর্টেন্ট পার্ট। তার আগে যদি তার এই আগাম জামিনের মামলা হিয়ারিং হয়ে যেত এবং সেখানে যদি কোনো রকম তার পক্ষে কোনো পজিটিভ কিছু চলে আসতো, তাহলে প্রবলেম যে জায়গাটা ক্রিয়েট করতো সেটা হচ্ছে যে কালকের মামলার উপর কিন্তু চাপ পড়ে যেত। এখন সেই জায়গা থেকে যখন কিছু হয়নি, তাহলে কালকের মামলায় কাকুর কিন্তু কণ্ঠস্বরের রিপোর্ট এসে গেছে এমন জানা যাচ্ছে, ফলে সেইটা জমা দেওয়া হবে এবং সেখানে কি বড় কিছু হবে। অন্যদিকে আরেকটা অংশ আবার ডাউটফুল হয়ে গেছে, তারা বলছে যে এইখানে যেহেতু আগাম জামিনের মামলা হচ্ছে এবং সেটা এক সপ্তাহ পোস্টপন্ড হয়ে গেছে, সেইটাকে দেখিয়ে কি কাকুর আইনজীবী ওই মামলাটাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, যে দেখো আমরা তো আগাম জামিনের কথা বলছি, ওখানে যদি জামিন হয়ে যায় তার সঙ্গে এইখানটা ব্যাপারটা দেখে নাও একটু, তারপর ওটার হিয়ারিংটা করবে। তো এইখানে একটা ডাইলেমা রয়েছে। তবে বেশিরভাগ মানুষ যেটা মনে করছেন যে না সেরকম কোনো ব্যাপার হবে না, এই আগাম জামিনটা পিছিয়ে গিয়ে একদিকে ভালো হয়েছে, কেননা আগাম জামিন হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, এখানে তো মামলা খালাসের কোনো ব্যাপার নেই। সুতরাং আগামীকাল কাকুর কণ্ঠস্বরের রিপোর্টটা জমা পড়ছে, সেই জায়গা থেকে কিন্তু একটা বড়সড় কিছু হয়ে যেতে পারে। আর এইসবের পরিপ্রেক্ষিতে যখন একটার পর একটা গ্রেপ্তারি হচ্ছে, এইভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমস্ত কিছু খারিজ হয়ে যাচ্ছে, তখন সেই জায়গাটায় একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন ওই যিনি নেতা রয়েছেন তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম। তিনি বলেছেন যে এই শুভেন্দু অধিকারীরা যার যার নাম করে দিচ্ছে, সিবিআই গিয়ে তাকে অ্যারেস্ট করছে। না, আমি একটু থেমে গেলাম, এরপর কি বলবো ভুলে গেছি বলে। কেন বলুন তো, মানে কীরকম অদ্ভুত বোকা বোকা যুক্তি। এই যে এদেরকে গ্রেপ্তার করছে, এত দামি দামি লয়ার লাগাচ্ছেন, যদি সেটা কারো কেউ বলে দিল, শুভেন্দু অধিকারী বলে দিল এবং তারপর গ্রেপ্তার করলো, তাহলে তো কোনো প্রমাণ নেই, এরা তো সব ডেটল জলে দেওয়া তুলসী পাতা। আদালতে গিয়ে সেই কথাটা বলে দিলেই তো আদালত ঠাস 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 করে চর মেরে সিবিআই ইডিকে বলবে ছেড়ে দাও, কই সেটা তো হচ্ছে না। আর 2 নম্বর কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী কি বোকা লোক মাইরি, সিরিয়াসলি কোনো বুদ্ধি নেই। যদি তার কথাতেই ইডি সিবিআই নাচে, তার কথাতেই চলে, যাকে বলে তাকে গ্রেপ্তার করবে, তাহলে যে দুটো সব থেকে বড় হুব্বা হুব্বা লোক আছে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দিলেই তো খেলা শেষ, ব্যাস গোটা দলটাই উঠে যাবে। এসব ছোটোখাটো চিংড়ি মিংড়ি এগুলোকে কেন, পুঁটি মাছগুলোকে কেন তোলার চেষ্টা করছে? আসলে এরা কি করবে কি বলবে আর ভেবে পাচ্ছে না। একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, প্রশাসনিক পুলিশের একটা দলদাসের ব্যাপার, তাদের গাফিলতি, তাদের ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা সমস্ত কিছু সামনে আসছে, আর তারপর সেগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে সমস্ত কিছু খারিজ হয়ে যাচ্ছে এবং যেটা করছে ইডি সিবিআই সেটাই ঠিক করছে, এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তার পাশাপাশি ইডি সিবিআইও একটুও লুজ দেওয়ার কোনো কারণ দেখাচ্ছে না, কোনো জায়গা দিচ্ছে না, ফলে বড্ড বড্ড অসুবিধায় পড়ে গেছে। এখন যে কি করবে, কোন পথে চলবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। কি বলবেন বন্ধুরা এই শাহজাহান আর কাকুর কেস নিয়ে আজকে সারাদিন ধরে যা করলো ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।